বিভাজন নয়, জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিপ্লবের রাজনৈতিক দলগুলো এবং এক থাকবে বলে বিশ্বাস বিএনপি এবং এনসিপির। দেশের প্রয়োজনে প্রতিটি দল ও রাজনীতিবিদকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন দল দুটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ মনে করেন, সর্বদলীয় বৈঠক এবং জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করলে পরিস্থিতির উন্নতি হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন করে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বিএনপি ও ২৪-এর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপির পাল্টাপাল্টি অবস্থান আর রাজপথে শক্তির মহড়াই রাজনীতিতে জন্ম দিয়েছে কৌতূহল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে জুলাইয়ের ঐক্যে স্পষ্ট ফাটল। এমন বাস্তবতায় গণমাধ্যমের খবর পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শুনেই বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান জামাতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ঐক্যের কথা বলেন ছাত্রনেতাসহ নাগরিক সমাজের অনেকেই। পরিস্থিতি যখন এমন, তখন জাতীয় ঐক্যের বিষয়ে কি ভাবছে বিএনপি আর এনসিপি? জিনিসটা একটা খুবই একটা জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে। জটিল আবর্ত থেকে তুলে আনতে হলে তো আমাদের সবাইকে কিছু কিছু বিষয় বাদ দিয়ে জাতীয় বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে একটা মতৈক্যে পৌঁছতে হবে। সেই একমত আবার শতভাগ হবে না, বৃহত্তর অংশ যেদিকে একমত হবে সেটাকে গ্রহণযোগ্য করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জুলাই ঘোষণাপত্র, চুপ্পু ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, এগুলোই কিন্তু আমি রাজনৈতিক দলের সেই সাপোর্ট বা তাদের জায়গায় যে একটা শক্ত অবস্থান নেয়া, সেটা কিন্তু আমরা পাইনি। আমরা কোনো বিভাজনের রাজনীতি কখনোই করতে চাইনি। বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটির সাথে একটা সুসম্পর্ক নিয়ে আমাদের আগানোর চিন্তা। দল দুটির নেতারা মনে করেন, জাতীয় নির্বাচন সহ স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। এতে বিতর্ক কমে আসবে বলে মত তাদের। ওনাদের তো দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা যাদের আছে তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে যদি স্পর্শকাতর বিষয়গুলোকে সিদ্ধান্ত নেয়, তাহলে এরকম পরিস্থিতি কিন্তু পুনরাবৃত্তি হবে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দল প্রত্যেকটা দলকে নিয়ে মৌলিক সংস্কার, আওয়ামী লীগের বিচার, যেটা আসলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করে একটি নির্বাচনের দিকে যাবে। তা না গিয়ে আসলে এই বিভাজনের জন্যই আসলে বর্তমানে এই পরিস্থিতিটি তৈরি হচ্ছে। অন্য যে রাজনৈতিক দল ইনক্লুডিং আস, আমাদের আরেকটু ম্যাচিউরলি কাজ করতে হবে। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কোনো অবস্থাতেই ফেসিবাদের উত্থান সম্ভব নয় বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুন এই বৃত্তের মধ্যে না ঘুরে এক জায়গায় থামলে ভালো হয় না? ওই লক্ষ্যটা কিন্তু সবার মধ্যে আছে যে ফেসিবাদকে কোনো রকম কোনো কর্নার থেকে সুযোগ দেওয়া হবে না। ভালো কাজের মধ্যে একটা লড়াই হওয়া উচিত। বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যদি এভাবে ফিল করে যে এদেরকে একটা স্পেস দেওয়া উচিত, এদেরকে সাথে নিয়ে আমরা আগাই, তো আমার মনে হয় এটা খারাপ কোনো কিছু হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য এটা একটা নতুন দ্বার উন্মোচন করবে। তাদের আশা, ফেসিবাদ বিরোধী সব পক্ষ মান অভিমান ও ক্ষোভ ভুলে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা রাখবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।